কুমির টুমির কি উঠতে পারে কি? হ্যাঁ, গ্রামের লোকেরাই দিয়ে গেছে যাতে পাখিরা বাসা করে। আমরা এখন আছি সুন্দরবনের একটি ভয়ানক গ্রামে, আর সেই গ্রামের পাশেই আছে একটি ছোট্ট জঙ্গল, যেটাকে আমরা এক্সপ্লোর করে দেখবো আজকের, যে জঙ্গলটা কতটা সুন্দর এবং জঙ্গলটা সত্যিই কি ভয়ানক অবশ্যই আপনাদের একবার দেখাবো। আপনারাও কিন্তু এই জঙ্গলের সৌন্দর্য দেখে কিন্তু অবাক হতে চলেছেন, তাই ভিডিওটার সাথে অবশ্যই জুড়ে থাকুন। আর যদি আপনি ইউটিউবে দেখেন তাহলে সাবস্ক্রাইব করে দেবেন, আর যদি ফেসবুকে দেখেন অবশ্যই পেজটাকে ফলো করে দেবেন। আমরা কিন্তু জঙ্গলটা এক্সপ্লোর করতে করতে দেখলাম একটা গাছের উপরে একটা ভাঁড় বাঁধা আছে। আচ্ছা দাদা, আপনি কি জানেন যে ভাঁড়টা কেন বাঁধা থাকে এখানটা? ভাঁড়ের কি কাজ জঙ্গলের ভিতরে? ভাঁড়টা গ্রামের লোক বেঁধে যায় পাখি যাতে বাসা করে। টিয়া পাখি বাসা করে না অন্যরকম জঙ্গলের পাখি? জঙ্গলের পাখি বাসা করে, টিয়া পাখি তো গাছে বাসা করে। আমরা কি ভাঁড়টা দেখতে পারি যে পাখি আছে কিনা? হ্যাঁ, একদম। আচ্ছা, তাহলে আমরা ভাঁড়টা খুলে দেখার চেষ্টা করবো যে পাখি আছে কিনা, না কোনো পাখি বাসা বাঁধেনি। আচ্ছা, জঙ্গলে এই যে যারা দিয়ে যায় এরা কি পাখিগুলোকে নিয়ে বিক্রি করে দেয় না? হ্যাঁ। আচ্ছা, আমরা এখন গাছে উঠে গেছি, আর ভাঁড়ে কিন্তু কোনো পাখি নেই, কিন্তু হালকা ওই কাঠ টাট পড়ে আছে, যেগুলো মনে হয় গ্রামের লোকেরাই দিয়ে গেছে যাতে পাখিরা বাসা করে। দেখাতে বলবো ক্যামেরাম্যানকে, কিছুই কিন্তু নেই, মানে এখনো পাখি বাসা বাঁধিনি এখানটায়। গ্রামের লোকরা কিন্তু দিয়ে গেছে, এখনো বাঁধিনি। আমরা আবার এখানেই এটাকে রেখে দেবো, কারণ যে দিয়ে গেছে সে আবার জানতে পারলে আমাদেরকে খুঁজবে। ওই জন্যে আমরা কিন্তু দেখলাম যে গ্রামের লোকরা কিন্তু ফাঁক পাতে কীভাবে, দেখুন জঙ্গলের পাখি, সুন্দর সুন্দর পাখি বা টিয়া পাখি এখানে যদি বাসা বাঁধে ওরা কিন্তু এসে চেক করে যায় 15 দিন পর পর। যদি বাচ্চা কিন্তু থাকে ওরা নিয়ে চলে যাবে এবং ওরা বিক্রি করে দেবে কিন্তু বাজারে অনেক দামে, কারণ পাখি টিয়া পাখি হোক বা জঙ্গলের কোনো পাখি হোক, এই পাখি কিন্তু অনেক দাম হয়। তো সেই জন্যে আপনাদের কেমন লাগলো এটা আপনি একদিন বলবেন। দেখতে পাচ্ছি সামনে একজন কাকু বোট বাঁধছে, দেখাবেন। সামনে আসবেন, দেখি কাকুটার সাথে কোনো কথা বলা যায় কি না, আমরা একটু কথা বলার চেষ্টা করব। আমরা বলতে কি মাছ ধরাবো না? এখানে কুমির টুমির কি উঠতে পারে কি? হ্যাঁ, যখন তখন কুমির আসতে পারে। এখন নদীতে কুমির বেড়েছে আগের তুলনায়। আচ্ছা, আর রয়্যাল বেঙ্গল টাইগার যে বাঘ, সেই বাঘ কোথায় থাকে? ওই সামনে জঙ্গলটা দেখাতে বলবো হালকা করে জুম করে, যে টুরিস্টের বোট যাচ্ছে ওর ঠিক উল্টো দিকে কিন্তু রয়্যাল বেঙ্গল টাইগার থাকে। আর যখন তখন ওরা কিন্তু ওই নদী পাড়ি আসতে পারে এবারে। আপাতত এখন অনেক কম হয়ে গেছে আসা, কিন্তু আগে কিন্তু আসতে হবে। আপনারা দেখতেই পাচ্ছেন কিছু মৎস্যজীবীদের বোট রাখা আছে। এই মৎস্যজীবীদের বোর্ডে আমি গিয়ে দেখাবো যে মৎস্যজীবীরা কী কী নিয়ে কিন্তু মাছ ধরতে যায়। ঠিক আছে, আপনারা একটু দেখুন, আমাকে একটু যেতে হবে নদীর জলে। ঠিক আছে, অবশ্যই লাইক করে দেবেন কিন্তু দেখুন আমরা ক্যামেরাম্যানকে একটু কাছাকাছি আসলে কথা বলবো। এখানে যে মৎস্যজীবীদের বোটগুলো রাখা আছে দেখতেই পাচ্ছেন, প্রথমে জালটা দেখাতে বলবো। এই জাল নিয়ে কিন্তু তারা মাছ ধরতে যায়। ঠিক আছে, এই সেই জাল। আর একটু ভিতর দিকে হালকা দেখাতে বলবো, যদি জলের বোতল রাখা আছে এবং মেশিনটা আছে যেটা ত্রিপল দিয়ে আপাতত ঘেরা, যেহেতু বর্ষাকাল এখন তাই। আর একটু এপাশটা দেখাতে বলবো যে এপাশেও একটা জাল আছে। আচ্ছা, ওদের কিন্তু দু রকমের জাল হয়, একটা কিন্তু ছোটো মাছ ধরার জন্য আর একটা বড়ো মাছ ধরার জন্য। সেই জন্য কিন্তু দু রকমের জাল আপনি দেখতে পাচ্ছেন, একটা ছোটো ফাঁসের জাল, একটা বড়ো ফাঁসের জাল। আর তেমন কিন্তু কিছু ভিডিওটা কিন্তু আমি এখানেই শেষ করছি। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, ফেসবুকে দেখলে ফলো করে নাও, আর শেয়ার করতে ভুলবে না। তাহলে পরবর্তীকালে কিন্তু আমরা আরও অনেক ঘন জঙ্গলে যাব এবং সেখানে দেখাবো সেখানকার মানুষদের জীবনযাপনটা কেমন।